ভর্তা ভাজি শাকসবজি বাঙালির প্রিয় খাবার। তাই আজকে নিয়ে চলে এসেছি অনেক মজা করে সহজ রেসিপি, কিন্তু খেতে অনেক মজার পাট শাক রান্না করব আজকে কাঁঠালের বিচি দিয়ে। ভীষণ মজার হয় খেতে। এভাবে একবার যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আমি বলবো। আর রান্না করার সময় পাট শাকটা, তিতা শাকটা নিতে চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে পাট শাকগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে বয়েল করে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই শাক কিন্তু বেশি সময় ধরে বয়েল করা যাবে না। খুন্তির সাহায্যে শাকগুলোকে এই যে এভাবে ছুটিয়ে ছুটিয়ে দিতে হবে, যেন লেগে না থাকে, শাকগুলো জড়ো হয়ে না থাকে। এবারে শাকগুলো রান্না করব। প্রথমে সরিষার তেল দিলাম প্যানে, এরপরে বেশ কিছু শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা বেশি অ্যাড করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। শুকনো মরিচ ভাজার যে একটা ফ্লেভার রয়েছে। এখন রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ ভাজার পর রসুন যখন গোল্ডেন হতে শুরু করবে, মানে হয়নি, এই পর্যায়ে আস্ত রসুন দিলাম, কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আবার রসুনের সাথে পেঁয়াজ রসুন আবার ভেজে নেব। এবারে আবার একটু লবণ দিলাম স্বাদ মতো। এবারে আমি এখানে এই যে কাঁঠালের বিচিগুলোকে বয়েল করে নিয়েছি। একটু বয়েল করে নিলে শক্ত হবে না বিচিটা। পাতলা পাতলা করে কেটে স্লাইস স্লাইস করে কেটে আমি এগুলোকে বয়েল করে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। পানি যখন বলক আসবে তখন দিয়ে দিবেন। এরপর 3-4 মিনিট এটাকে ফুটিয়ে বয়েল করে নেবেন। এরপরে পেঁয়াজের সাথে কাঁঠালের বিচি এই যে কিছুক্ষণ ভেজে নিলাম। এই যে সুন্দর একটা কালার চলে আসছে দেখেন। এভাবে ভাজার পর এই যে এই ভাজিটাও কিন্তু এখন খাওয়া যাবে, এটাও খেতে অনেক মজার হবে। এবারে বয়েল করা শাকগুলো এখানে অ্যাড করে দিলাম। শাকটা দেখেন সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, তেমনটাই আছে, সবুজ সবুজ ভাব। এবারে খন্তার সাহায্যে শাকগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে থাকে। তাই ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে পানিটা যতক্ষণ পর্যন্ত না টেনে যায় রান্না করতে হবে শাকটাকে। একটু সময় দিবেন নিচ থেকে যেন একটু হয়ে যায় সুন্দর মতো। এরপরে আবার নেড়ে চেড়ে ছাড়া ছাড়া করে দিতে হবে। এবারে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেল। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার, একবার অবশ্যই ট্রাই করে ফেলবেন। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো সময়ে। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমি এখন সার্ভিং প্লেটে নিয়েছি।